সরল সোজা পাইয়া আমায় যা খুশি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে আমি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গার্মেন্টসে চাকরি করি। তো সেদিন কালকে একটা কথা শুনলাম, মনে হয় সে বিএনপির প্রার্থী হবে। ওয়াজ মাহফিলে যেগুলো কথা বলে আসলে সেরকম কথা তিনি বলে না, অন্যরকম কথা বলছে। তাদের আকাঙ্ক্ষা হলো আওয়ামী লীগের লোকজন 17 বছর দেশটাকে লুটে পিটে খাচ্ছে, সে বিএনপির লোক খাইতে পারে নাই, এই কথা সে বলছে। এরকম কথা বলাটা আসলে কোনো মাহফিলে উচিত না। তো যদি এভাবে দেশটা দুই দল বা নিরবর্ণ দল এক দল মানে ঝগড়া বিবাদ করে দেশটা লুটে পুটে এইভাবেই খেতে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কি করব? সাধারণ মানুষেরটাই তো খাইতেছে, আমাদের টাকাটাই তো ওরা খাইতেছে। যদি এভাবে খাইতে থাকে তাহলে একদিন দেখবেন যে দেশটা ধ্বংস হয়ে গেছে। ইসলামিক কোনো শাসন নাই, যদি শুধু খাওয়ার জন্য এরা ব্যস্ত। দুই দলই খাওয়ার চেষ্টা করতেছি, কেটা খাইতে পারে, কেটা খাইতে পারে না। এতে সাধারণ মানুষের দুঃখ আরও নিজের দিকে হাঁকছে আসতেছে। আমি বলি যে কোনো পক্ষে থেকে আমি কথা বলতেছি না, কথা বলতেছি একটা সাধারণ মানুষ হিসাবে, যে আমাদের সচেতন হওয়া উচিত। কোন দলকে আমরা ভোট দেব, বিএনপি না আওয়ামী লীগ না জামাত, এটা আমি বলতেছি না। আমাদের সচেতন হওয়া উচিত, এমন দলকে আমরা নিয়ে আসি যে ইসলামিক শাসন দিতে পারবে, ইসলামিক মা বোনরা পর্দার আড়ালে থাকতে পারবে। আমরা কামাই রোজগার করে আমাদের ছেলে মেয়ে সন্তান ওয়াইফকে নিয়ে, বাবা মাকে নিয়ে 2 টাকা আয় রোজগার করে খাইতে পারি। দেশের সম্মান রক্ষা করতে যাকে চলে তাকে আপনারা নিয়ে আসেন। এই কথা বলে আমি শেষ করতেছি। চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করেন। বাই।